বাংলায় একটা কথা আছে জানেন কি, সেটা হচ্ছে ফাঁকাতে ফাঁকাতে কিন্তু আঁকানো হয়। আমরা ছোটবেলায় যখন আমাদের সময় রং করার কোনো কালি ছিল না, তখন কিন্তু আমরা প্রচুর পাতা এবং সিম গাছের পাকা বিচি দিয়ে কিন্তু আমরা রং করতাম। শেষ 90 দশকের কথা আর এখনকার কথা চিন্তা করে দেখুন, তখন কিন্তু আমরা ওই জিনিসগুলো কিন্তু জানতাম না, বুঝতাম না। এখন আপনার সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়। এখন দেখুন কত আধুনিক যুগে সবকিছু আধুনিক হয়ে গেছে। এই যে আমি ভিডিওটা করছি, কিছুদিন আগে কিন্তু আমি মানে এই সিস্টেমটা জানতাম না। তো আমার একটা টেনশন, সেটা হচ্ছে আমি বাইরে যা সবসময় ভিডিও করতে পারি না। বাইরে যা মানে অনেক কাজ থাকে, নিয়ে আসে, আমার সংসার আছে, রান্না বান্না ঘর থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাকেই করতে হয়। হয়তো বাইরে যে অনেক সময় ভিডিও করা হয় না, তখন আমি হতাশায় পড়ে যাই। তো আমাকে সাপোর্ট করার মতো কিন্তু একমাত্র আমার ছোট বোন, আমার চাচাতো বোন ছিল সে প্রথম থেকে, এবং আমার চাচাতো বোনেরা মানে কিছু মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করছে এবং আমার অনেকগুলো কাজে তারা বাধা দিছে। সেটা আপনার ক্ষেত্রেও কিন্তু হবে। আপনার আত্মীয় থেকে শুরু করে আপনার পরিবার ভাই বোন থেকে কিন্তু শুরু করে প্রত্যেকটা মানুষই কিন্তু আপনাকে বাধা দিবে। আপনি বাধা সম্মুখীন না হলে কিন্তু আপনি এগোতে পারবেন না। মানে যারা আপনাকে বাধা দিবে তাদের বাধা দেওয়াটাকে আপনারা কখনো সমালোচনা বা খেপে যাবেন না, কারণ আপনি খেপে গেলেন বা হেরে গেলেন। অতএব তাদের সময় মতো সুযোগ মতো সেই কাজগুলো আপনি করে দেখান। আপনি যখন যে কাজটা করেন না কেন ভালোবেসে করুন, মন থেকে ভালোবেসে যে কোনো কাজ করেন, দেখবেন সফলতা ইনশাল্লাহ হবে। তো ফাঁকাতে ফাঁকাতে আঁকানো হয় কথাটা কেন বললাম জানেন? কারণ আমি 2 দিন আগেও যে ভিডিওগুলো করছি, হয়তো আপনারা দেখেছেন যে ভিডিওগুলো খুব ন্যারো ছিল, মানে খুব একটা ভালো হয়নি, এডিট করা ভালো হয়নি। তো আমার ঘরের পরিবেশটা কিন্তু তেমন সুবিধা না। আমি রিসেন্টলি চিন্তা করলাম যে আমি যে টাকাতে বাইরে যাই সেই টাকাটা আমি কিন্তু ঘরে থেকে করতে পারবো। তো আমি পর্দা কিনলাম, অনেকদিন পরে পর্দা কেনা হলো। পিছনে আমার পর্দাটা দেখছেন সেটা নতুন, নেট রুমে আমার রুমে কিনেছি। তো আমি চেষ্টা করতেছি ঘর থেকে কিছু করার জন্য, কারণ আমাকে বাইরে গেলে আমার যে টাকাটা বা এমনি ঘুরতে অনেক ভিডিও করে নিয়ে আসি, যে সেক্ষেত্রে আমি ভয়েস বসিয়ে দিই। ভয়েস বসালে অনেক সময় ভালো লাগে না, অনেক সময় ভালো লাগে, কিছু কিছু ভিডিও ফর ইতে আসে। অথচ আমি কিন্তু একটা সময় কোনো হ্যাশট্যাগ বা কোনো কিছু জানতাম না। সেই সময় ভিডিওগুলো আপনারা দেখবেন যে 1 লাখ 1.5 লাখ 80,000 25,000 30,000। সেই ফার্স্টে যখন আমি পেজ খুলে আমার ভিডিও যখন ভাইরাল হয় তখনকার কথা বলতেছি, তখন ওই ভিডিওগুলো দেখবেন অনেক ভিউ আছে। অথচ এখন হ্যাশট্যাগ এত কিছু ব্যবহার করেও কিন্তু আমার ভিউ হয় না, এবং আমার না শুধু এমনিতে ইনকাম কম এখন। এত আসলে শখ বলে কথা, আমি তো শখের পেজ, আমার শখের, যেটা আপনারা জানেন। আর আমি নাচ পারি না, বাট আমি নাচ পারি না, সেটা পারি না বলে ভুল হবে, কিছু কিছু গানে আমি নাচ পারি। তারপরে আমার কিছু পুরাতন অভ্যাস আছে, আমাকে না আমার পরিবার থেকে আমাকে নাচ করতে নিষেধ করে। বাট আমি আসলে কি, যে আপনার যদি কোনো প্রতিভা থাকে সেটা হাজার মানুষ নিষেধ করলেও কিন্তু সেই বাধাটাকে আটকে রাখতে পারে না। সোশ্যাল মিডিয়া আসার পরিপ্রেক্ষিতে এখানে আমার অনেক কবিরা আছে, আমি টুকটাক লেখালেখি করি, সেই কবিরা আমাকে অনেক সাপোর্ট করেছে। বিশেষ করে আমার পার্সোনাল কিছু মানে কাজ থাকে, তো সেক্ষেত্রে আমাকে অনেক সাপোর্ট করেছে। তারাও সেই কবিরা কিন্তু আমাকে মাঝে মাঝে কমেন্টস করে এবং তারা সাপোর্ট করে, এবং তাদের সাথে পার্সোনালি কথা হয় না, কিন্তু ইনবক্সে মাঝে মধ্যে আমার হাই হ্যালো হয়। তো এক্ষেত্রে থেকে আমি এমন কোনো এডিট পারি না। প্রথমে আমি যখন এডিট পারি না, তানজিমুল নামে তারপরে আরও কয়েকজনকে আমি বলেছিলাম এডিট করে দেওয়ার জন্য, আমাকে কেউ হেল্প করেনি, আবার কেউ করেছে। তো এটাই স্বাভাবিক। আর আমার ভিডিও কিন্তু কেউ শেয়ারও করে না, এটা কেউ শেয়ার করবেও না। আপনার ভিডিও কখনো আপনাকে শেয়ার করতে হবে না, অন্য গ্রুপে হোক আর পার্সোনাল আইডি হোক। এটা প্রথমে কেউ জানে না, কিন্তু আস্তে আস্তে শিখে যায়, একটা সময় সবাই শিখে যায়। তো আপনারাও হয়তো শিখে যাবেন। তো এই যে আমি যে ভিডিওটা করতেছি, যে এই দেখেন, আমাকে এই ভিডিওটা এডিট করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই যে আমি ভিডিওটা করছি, আপনারা দেখছেন, এই ভিডিওটা আমাকে এডিট করার প্রয়োজন হচ্ছে না। কারণ হলো আমি এডিটিং একটা সিস্টেম, এটা হচ্ছে মাথা থেকে বের হলো যে আমি যদি এইভাবে করি, তো আমার মেয়েকে বললাম যে আমি যদি এইভাবে করি ভয়েসটা কি দেওয়া যায়, তো মেয়ে বললাম হ্যাঁ আমার দেওয়া যাবে। তো আমি এখন এই ভিডিওটা করতেছি, এটা শিখে গেছি। তো এই জন্য বললাম যে ফাঁকাইতে কিন্তু একটা সময় শিখে যায়। মানে আপনি সময়ের সাথে সাথে প্রত্যেকটা ভুল কাজ করতে করতে কিন্তু আপনি শিখে যাবেন। ধাপে ধাপে শিখবেন, আপনি কিন্তু লাভ দিয়ে কিন্তু কলা গাছ শিখতে পারেন। প্রত্যেকটা কাজ একটা সিস্টেম আছে, প্রত্যেকটা কাজ আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, এবং এটাই নিয়ম, এটাই বাস্তবতা যে প্রত্যেকটা কাজ আপনাকে এগিয়ে নেওয়ার